প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪-এ আগামী ২০ জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের যে মূল্যায়নটা অনুষ্ঠিত হবে, এইটার একটা নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নটি শিক্ষণ অভিজ্ঞতা ১-এর আলোকে করা হয়েছে। শিক্ষার্থীরা, এখানে আমাদের যে উদ্দীপকটি হচ্ছে সুমি তাদের এলাকার পানির সমস্যা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করতে চায়। সে প্রথমেই সমস্যা তথ্য সংগ্রহের জন্য এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে এবং বিভিন্ন উপযুক্ত উৎস খুঁজে বের করে। ইন্টারনেটে খোঁজ নিয়ে সে জানতে পারে পানির সমস্যা মূলত পানির সঠিক সরবরাহের অভাব এবং পানি দূষণজনিত কারণে সৃষ্টি হচ্ছে। সুমি তার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেগুলোকে একটি তালিকায় সাজায়। এরপর সে সমস্যার সমাধান বের করার জন্য বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। সবশেষে সুমি তার প্রতিবেদন উপস্থাপন করার সময় সে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এলাকার অন্যান্য বাসিন্দাদের সচেতন করে এবং একটি পোস্টার তৈরি করে যাতে পানির সমস্যা সমাধানের প্রস্তাবনা দেওয়া থাকে। এই হলো আমাদের সেই উদ্দীপক এবং এই উদ্দীপকের আলোকে কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো এখন আমরা দেখব। সেক্ষেত্রে যে যেখান থেকে ভিডিওটা দেখছো কাইন্ডলি একটু দ্রুত শেয়ার করে দাও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করে দাও। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি আমাদের আরফাত স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আর আমাদের ফেসবুক পেজ আরফাত একাডেমি, এইটাতে লাইক এবং ফলো দিয়ে বন্ধুদেরকে ইনভাইট করবে এবং দ্রুত ভিডিওগুলো শেয়ার করে দিবে। পাশাপাশি মূল্যায়ন সংক্রান্ত সকল আপডেটের জন্য আমাদের আরফাত একাডেমি ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকবে। সকল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেক্ষেত্রে এবার চলো আমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো আনসার দিতে হবে এই নমুনা প্রশ্নের আলোকে। এখানে আমরা কাজ ১-এর মধ্যে দিয়েছি কাজ ক, সুমি তার প্রতিবেদন তৈরি করার জন্য কোন কোন উৎস থেকে তথ্য সরবরাহ করেছে। কাজ ক, পানির সমস্যার প্রধান দুটি কারণ কি কি। কাজ গ, সুমি কিভাবে সমস্যার সমাধানের জন্য তথ্য সংগ্রহ করেছে। কাজ ঘ, সুমি সমস্যার সমাধান বের করার জন্য কার সাথে আলোচনা করেছে। কাজ এরপরে হচ্ছে অ, সুমি তার প্রতিবেদন কিভাবে উপস্থাপন করেছে। কাজ ছ, সুমি কিভাবে এলাকার বাসিন্দাদের সচেতন করেছে। কাজ ছ, পানির সমস্যা সমাধানের জন্য সুমির প্রস্তাবনা কি ছিল। এই সকল কোয়েশ্চেনগুলোর আনসার তোমরা খুব দ্রুত করে আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করে দাও। আর যদি পারো তাহলে ওয়েলকাম, আর না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা দ্রুত এগুলোর উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেক্ষেত্রে এটাই ছিল আমাদের অভিজ্ঞতা ১-এর আলোকে নমুনা কোয়েশ্চেন। আমরা একইভাবে এর পরের অভিজ্ঞতাগুলোর আলোকে নমুনা কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব যেগুলো সিলেবাসে রয়েছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে যুক্ত থাকবে, বন্ধুদেরকেও ইনভাইট করবে। সেক্ষেত্রে ভালো থেকো,